গণতন্ত্রের পক্ষে এ দেশে অন্যায়ের বিরুদ্ধে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা শ্রদ্ধা জানাই। গত 16 বছর যাবৎ বাংলাদেশে যারা এই গণতন্ত্র আদায়ের জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, যারা জেল খেটেছে, যারা গুম হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তাদেরকে এবং মহান মুক্তিযুদ্ধে 71 26 যে স্বাধীনতা ঘোষণা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত নিহত হয়েছিলেন, আমরা সকলকে আজকে আমরা এই আনন্দের দিনে আমরা তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই। আমরা আজকে বুঝতে পেরেছি যে দেশের মানুষের অধিকার নিয়ে, এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা যারা পর্যদস্ত করতে চেয়েছে, বারবার তারা এই বাংলাদেশের ছাত্র জনগণের সামনে পরাজিত হয়েছে। এমনি পরাজয়ের আজকে আমরা সেই পরাজয় এবং গণতন্ত্রের বিজয়ের আমরা আজকে এখানে আমরা আজকে তাকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে, যে জাতি বারবার এদের যখনই গণতন্ত্র হত্যা করার চেষ্টা করা হয়েছে, তখনই তার বিরুদ্ধে প্রতিহত করেছে। এদেশে আওয়ামী লীগ দ্বারা প্রতিষ্ঠিত বাকশাল এদেশ থেকে বিতাড়িত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে হোসেন মোহাম্মদের শাহ আবার এই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সেই হোসেন মোহাম্মদের সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র করেছে। এই বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণ। আর বাংলাদেশে যতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে, স্বৈরাচারকে প্রতিষ্ঠা করা হয়েছে, তার নায়ক ছিল, তার যারা নেতৃত্ব দিয়েছে তারা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার পক্ষে, বিএনপি এবং তার যারা সংগঠন, অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠন সকলে দেশে গণতন্ত্রের পক্ষে। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ এই যে সরকার সামনে ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। এই ষড়যন্ত্র এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে
যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। তাই আজকে আমাদেরকে এই সমাবেশ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। এদেশের ছাত্র জনতা বারবার যেখানে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে, এই বাংলাদেশে আমাদের নেতৃত্বে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের প্রতিনিধিকে পাঠিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য